আমার সকল আবেগ, সকল উচ্ছ্বাস, সকল অনুভূতি এটি আসলে প্রকাশ করবার মতো না। আজকে আসলে আমরা নির্বাক, আমরা স্পিচলেস, আই অ্যাম ইনআর্টিকুলেট, আসলেই কথা বলার মতো অবস্থায় নেই। আমি একটু অনুভূতি ব্যক্ত করি আমাদের পাশাপাশি যে আলাপগুলো হয়েছে। যেমন তোফায়েল স্যার আমাকে ডেকে নিয়ে বললেন, জানোয়ার তুমি কি আত্মাহজিব আইডিয়াল মাদ্রাসার এইরকম বড় কোনো আয়োজনে ইতিপূর্বে ছিলা কি না? তা আমি বললাম, স্যার আমি ঘরোয়া অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু আমার এরকম প্রোগ্রামে যাওয়া হয়নি। স্যার বললেন, এরা করতেছে কি? আমি বললাম, স্যার আমার এই 23 বছরের অভিজ্ঞতা শিক্ষকতা জীবনে, আপনার আরও অনেক বেশি অভিজ্ঞতা, সব মিলিয়ে মানে ইট ইজ অ্যান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এই যে আমাদের ছেলেমেয়েরা, ছোটো ছোটো সোনামণিরা স্টেজে যে পারফরমেন্স করেছে, আই হ্যাভ নেভার উইটনেসড সাচ অ্যান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অন দ্য স্টেজ বাই দ্য স্টুডেন্টস অফ অ্যানি ইনস্টিটিউশন। আমি কোনো জায়গায় কিন্তু আমার এই 23 বছরে দেখার সুযোগ হয়নি। কি চমৎকার আরবি এবং ইংরেজি এবং একই সঙ্গে বাংলা সব মিলিয়ে তারা যে পারফরমেন্সগুলো করেছে, এগুলো সত্যি আপনারা গার্ডিয়ান হিসেবে এবং আমরা যারা এই অত্র এলাকার মানুষ, আমরা মানুষ হিসাবে আমাদের ছেলেমেয়েদের জন্য গর্ব করতে পারি এবং আপনারা সঠিক জায়গায় আপনার ছেলেমেয়েদেরকে দিয়েছেন। এই জন্য আমাদের শাহিন ভাই বলেছেন যে মাদ্রাসা শিক্ষায় আমরা অনেকে কুণ্ঠিত বোধ করি, আমরা নিজেদেরকে পরিচয় দিতে চাই না, কিন্তু মাদ্রাসা শিক্ষা আমার ছোটোবেলায়, এখন আমি এই গত 5-7 বছর প্রতিদিনই প্রায় চিন্তা করি যে আমি যদি মাদ্রাসায় পড়তাম এবং এই একই কাজ করতাম, তাহলে আমার এই যে ভাষার যে শক্তি, আমার যে ইহলৌকিক এবং পারলৌকিক অর্জনের জন্য আমার যে করণীয়, সেটি হয়তো আমি আরও ব্যাপ্তিময়ভাবে করতে পারতাম, আরও মিনিংফুলি করতে পারতাম। এই জন্য এই যে এইখানে এসে আমি শিখলাম যে এডুকেশন ইজ সামথিং মোর দ্যান লেসনস ইন বুকস। বইয়ের বাইরেও যে এডুকেশন থাকতে পারে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আমি মনে করি সারা বাংলাদেশে আমি অনেক প্রতিষ্ঠানে গিয়েছি, এইরকম পারফরমেন্স এই সব ছোটো ছোটো ছেলেমেয়েরা যেভাবে উপস্থাপন করেছে, আমাদের উপস্থাপনা করছেন, কিন্তু আমাদের বাচ্চাদের উপস্থাপনা কি হৃদয়গ্রাহীভাবে আমাদেরকে আপ্লুত করেছে, আমাদেরকে আবেগে অভিভূত করেছে। এই জন্য আমি মনে করি যে অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেইজ দ্য বেস্ট ইন্টারেস্ট। আপনারা সেই জায়গায় এসছেন যেই আত্মাহজিব আইডিয়াল মাদ্রাসায় আপনার ছেলেমেয়েকে দিয়ে অত্যন্ত সঠিক কাজটাই করেছেন। আর আপনারা জানেন যে নলেজ ইজ দ্য লাইট দ্যাট লিভস এ পারসন ফ্রম ডার্কনেস টু গাইডেন্স। আপনারা কিন্তু সেই গাইডেন্সের জায়গায় কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা পাঠিয়েছেন। এই জন্য আমরা মনে করি যে আপনাদের দোয়া এবং আপনাদের যে সাপোর্ট আপনাদের বাচ্চাদের জন্য, ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ ইয়োর চিলড্রেন্স প্রোগ্রেস। আর শিক্ষার নাম যদি হয় মিথ্যার অপনোদন এবং সত্যের বিকাশ, তাহলেও আপনারা সঠিক কাজটি করেছেন, সঠিক জায়গায় আপনার বাচ্চাকে দিয়েছেন। শিক্ষা যদি হয় সুস্থ দেহ সুস্থ মন তৈরি, সেই কাজটি আপনারা করেছেন এই আত্মাহজিব মাদ্রাসায় আপনাদের ছেলেমেয়েদেরকে দিয়ে। আর শিক্ষার নাম যদি হয় আপনার বাচ্চাদের ভিতরের যে অন্তর্নিহিত শক্তির, সেটির যদি স্বাভাবিক সুষম এবং প্রগতিশীল বিকাশ, তাহলে আপনি আত্মাহজিব মাদ্রাসায় পাঠিয়ে আপনার বাচ্চাকে পাঠিয়ে ধন্য হয়েছেন। শিক্ষার নাম যদি হয় মানুষের অন্তর্নিহিত মহত্বের বিকাশ, তাহলেও আপনি আত্মাহজিব মাদ্রাসায় পাঠিয়ে সঠিক কাজটি করেছেন। তা আমি কথা বাড়াবো না, যে আসলেই আমি অত্যন্ত আবেগে আপ্লুত যে আমরা আমাদের জীবনটা মিছে, যে আমরা কি করলাম উইথিন এ শর্ট স্প্যান অফ টাইম। আত্মাহজিব আইডিয়াল মাদ্রাসা যে কাজটি করে দেখালো, আমরা 23 বছর এই শিক্ষার জগতে বিচরণ করছি, আমাদেরকে আজকে কিন্তু এই লজ্জা পেয়ে আমাকে আজকে মঞ্চ ত্যাগ করতে হচ্ছে। তা আপনারা দোয়া করবেন আমরা আজকে এখান থেকে যা শিখলাম আমরা যেন নিজেদের প্রতিষ্ঠানে এগুলো বাস্তবায়ন করতে পারি এবং একই সঙ্গে আত্মাহজিব মাদ্রাসা আগামী দিনে আরও এগিয়ে যাক সেই প্রত্যাশা করছি। আর আপনারা জানেন ব্যর্থতা কিছু থাকবে, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করতেছি না, কিন্তু সেখানে একটি কথা মনে রাখবেন যে দ্য গ্রেটেস্ট কে টু সাকসেস ইজ নেভার গিভিং আপ। আপনারা কখনো হাল ছাড়বেন না। এই জায়গাটা একটা সঠিক জায়গা আসছে। কিপ ট্রাইং কিপ গ্রোয়িং। আপনারা এই কাজটি করেন এবং আমাদের মধ্যে যে মনুষ্যত্ববোধ, সেটির জন্য আমরা চাষাবাদ করতে পারি এবং আমরা যেন সত্যের পথে চলতে পারি, ন্যায়ের পথে চলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমার শুভকামনা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই যে ছোট ছোট ছেলেমেয়েরা, আমাদের সোনামণিদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তারা যেন আগামী দিনের প্রত্যেকে যেন একজন করে অ্যাম্বাসেডর হয়ে ওঠে, আগামী দিনে যেন তারা ইসলাম এবং ন্যায়ের পথে থাকে এবং সারা জাতিকে আলোকিত করতে পারে এবং আত্মাহজিব মাদ্রাসা একটি আলোর নাম হিসাবে আমরা নিজেদের
নিজেদের মধ্যে আজকে আত্মস্থ করলাম। এই আলো শুধু বাংলাদেশে নয়, আমি মনে করি সারা বিশ্বে একদিন এই আত্মাজিব মাদ্রাসা আমাদেরকে পথ দেখাবে, আলো দেখাবে। আমরা সেই আলোর মেলায়, এই আলোকিত মঞ্চ থেকে, এই জ্ঞানের মঞ্চ থেকে আমরা সেই উচ্চারণ করে আবারও আজকের যে অনুষ্ঠান, এটি শুধু একটি অনুষ্ঠান না, ইট ইজ এ সেলিব্রেশন অফ নলেজ, ইট ইজ এ সেলিব্রেশন অফ জয়, ইট ইজ এ সেলিব্রেশন অফ আওয়ার এক্সপ্রেশন, আওয়ার বিলিভস, আওয়ার ফিলিংস। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।